পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে, ব্যক্তি জায়গাটা থাকছে না। সে একদম এগুলো আমাকে বলে যে তুমি এগুলো একদম মাথায় নিও না, তুমি কি জানো। সাকিবের সাথে জড়িয়ে ধরে ছবি তুলে এবং কি শবনম ইয়াসমিন বুবলিকে ধুয়ে দিয়ে সাকিবের সাথে নতুন সম্পর্ক নিয়ে এবার কি বলছে অপবিশ্বাস। রিয়াজ তার কথা শুনলে যেন অবাক হবেন আপনিও। হঠাৎ করে অপবিশ্বাস সাকিবের সাথে কেনই বা জড়িয়ে ধরে নতুন করে এই কথাগুলোই বলছেন তিনি। এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপবিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলির দ্বৈরথ্যের গল্প কারোই অজানা নয়। চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে প্রায়শই কথায় লড়াই জড়িয়ে পড়েন এই দুইজন, কারণ এই দুই নায়িকাই শাকিবের সন্তানের মা। সম্প্রতি বাবা দিবসে শাকিব খান ও সন্তানকে নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়েছেন অপবিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলি। এরপরই নেটিজেনরা বলছে, দুজনের একজন শাকিব খানকে নিয়ে স্ট্যাটাস দিলে বা কোনো প্রকার মন্তব্য করলে কিছুক্ষণ পরই অপরজনও তার প্রতিক্রিয়া নিয়ে হাজির হন। বিষয়গুলো নিয়ে যেন এক প্রকার ক্লান্ত ও বিরক্ত হন অপবিশ্বাস। তাই রবিবার 15 জুন রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন এই অভিনেত্রী, যেখানে অভিনেত্রী জানিয়েছেন কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতার মাঝে তিনি নেই। আপাতত নিজের কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। এদিন প্রাক্তন স্বামী শাকিব খান ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে অপবিশ্বাস লিখেছেন, প্রিয় ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি, তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরপর অপু লেখেন, আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তাও বটে। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই, হাজারো কাজ, পরিকল্পনা এবং কি স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। অপবিশ্বাসের স্পষ্ট বার্তা হলো, আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি কিছুই নেই, নাটক করার কিছুই নেই। আমার ছেলের জন্য সময় দেয়, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখে। এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয়। আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয়ে যায় ইতিমধ্যেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না, আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজি নই আমি। ভালোবাসা অম্লান থাকুক সবসময়। এভাবে যেন বুবলিকে ধুয়ে দিয়ে রীতিমতোই কথাগুলোই বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। তার কারণ, চিত্রনায়িকা অপবিশ্বাস যখনই কোনো ফেসবুকে পোস্ট দেন, তখনই পাল্লাপাল্লি করে দেখা যায় বুবলি পোস্ট দেন, আবার বুবলি দিলে অপবিশ্বাসে পোস্ট দেন, যার পরিপ্রেক্ষিতেই তাদের দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সমালোচনা হচ্ছিল। আর সেই কথার পরিপ্রেক্ষিতেই অবশেষে শাকিব খানকে জড়িয়ে ধরে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে ছবি পোস্ট দিয়ে এভাবে যেন কথাগুলো বলছিলেন অপবিশ্বাস। অপবিশ্বাসের কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।